ভাইয়ের ছবির টিজার এক কথায় ব্রিলিয়ান্ট। এই কথাটা কে বলতে পারে বলো, কমেন্ট করো। কোনো ফেসবুক কিচ্ছু না দেখে কমেন্ট করো। এই রকম একটা রিমার্ক কে পাস করতে পারে, এই রকম একটা কমেন্ট কে করতে পারে এখনকার সুপারস্টারদের মধ্যে? কে এতটা সাপোর্টিভ যে ভাইয়ের টিজার এসছে, টিজারটা দেখেই তার নিজের পেজ থেকে সাথে সাথে পোস্ট। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিশ্বাস করো, জাস্ট ঘুমোতে যাচ্ছিলাম, মির্জার টিজার দেখেছি, টিজার রিয়াকশন করেছি। আর একটা জিনিস বলি, কোনো নোটিফিকেশনের জন্য ওয়েট করে না শরৎ মিউজিক ভেঞ্চার্স। যখন যা খবর তখন তাই ভিডিও সাথে সাথে আপলোড। নোটিফিকেশন দিক ছাই না দিক আমাদের কিচ্ছু যায় আসে না। এইটুকু ভরসা, এইটুকু বিশ্বাস আমার অডিয়েন্সদের প্রতি আছে যে যখন যার চোখে পড়বে তারা ভিডিও যদি পছন্দ করে থাকে তারা ঠিক দেখে নেবে। আমি এখনও এটা জানি না যে এই ভিডিওটারও নোটিফিকেশন গেল কিনা। দেবদা জাস্ট 2 মিনিট আগে অঙ্কুশদার মির্জার টিজারটা শেয়ার করেছে এবং নিজে পোস্ট করেছে। দেবদা নিজে নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন এবং লিখেছে, আমার ভাইয়ের টিজার এক কথায় ব্রিলিয়ান্ট। এটা একটা বিরাট সাপোর্ট। আমরা এর আগে প্রিভিয়াসলি অঙ্কুশদার ইন্টারভিউয়ের নানান সময় শুনেছি যে দেবদা এবং অঙ্কুশদা ভীষণ ভালো বন্ধু, তাদের খুব ভালো বন্ডিং আছে। এবং আজকে দেবদা খাদান নিয়ে আসছে এই বছরে, অঙ্কুশদা মির্জা নিয়ে আসছে। ছবির ধাঁচটা, ছবির জনরাটা সেম, মেন স্ট্রিম মাসালা ফিল্ম, অ্যাকশন ফিল্ম। তো এইরকম একটা সময়, হ্যাঁ অবশ্যই এটা একদম মানতে হবে, জিদ্দা দেবদার মতন সুপারস্টার কিন্তু নয় অঙ্কুশদা। হি ইজ এ স্টার, বাট আমি এটুকু বলতে পারি যে অঙ্কুশদার মধ্যে যা পোটেনশিয়াল আছে, অঙ্কুশদা যদি এইভাবে নিজেকে ধরে রাখতে পারে, অঙ্কুশদা কিন্তু সুপারস্টার হওয়ার মতন সেই পোটেনশিয়াল অঙ্কুশদার মধ্যেও আছে। আর আজকে এইরকম একটা অঙ্কুশদার ড্রিম প্রজেক্ট মির্জা, এত বড় বাজেটের ফিল্ম, ডেফিনেটলি আমরা টিজার দেখে একটা ছোট্ট করে হলেও ফিল করতে পারছি যে এটা অ্যাটলিস্ট 1-1.5 কোটি টাকার প্রজেক্ট নয়, এটা মিনিমাম 4 থেকে 4.5 কোটি টাকার প্রজেক্ট। চোখটা বন্ধ করে লুক অ্যান্ড ফিল দেখলে বোঝা যায় ভাই। তো এইরকম একটা প্রজেক্ট অঙ্কুশদা নিজের প্রোডাকশন হাউস থেকে নিয়ে আসছে। আজকে এইরকম একটা সময় দেবদা জিদ্দার সাপোর্টটা অঙ্কুশদার কাছে একটা অনেক বড় ব্যাপার। দেবদা যেভাবে মানে নিজে মির্জার টিজারটা শেয়ার করলেন, আমি চাইবো জিদ্দাও শেয়ার করুক, বুম্বাদাও শেয়ার করুক, সবাই এগিয়ে আসুক। তবে না আমাদের ইন্ডাস্ট্রির এই যে আমরা ঐক্যবদ্ধ এটা প্রমাণিত হবে, তাই না? আজকে মির্জার টিজার দেখে অনেকেই বলছে ভালো লেগেছে, অনেকেই বলছে খারাপ লেগেছে। ভাই কার খারাপ লেগেছে জানি না, আমার খুব ভালো লেগেছে। আমার যেমন লেগেছে আমি ভাই তেমনই বলেছি। এবং দেবদারও ভালো লেগেছে, পাতি কথা, ভালো লেগেছে। তো দারুণ ব্যাপার লাগলো। থ্যাংক ইউ দেবদা। এত রাত্রিবেলা নিজের অলরেডি পরবর্তী ছবির শ্যুট শুরু হবে 16 তারিখ থেকে, তার মধ্যে রাজনীতির দিকটা নিয়ে দেবদা ব্যস্ত, তার মধ্যেও যে এই দিকগুলো তিনি খেয়াল রাখেন, এটাই তো বড় ব্যাপার। যদি তোমরা তাই বলো, সায়ন্তনদা কিন্তু এখন দুবাইয়ে ওয়াইফকে নিয়ে ভ্যাকেশন কাটাচ্ছে, তাহলে এই জিনিসগুলো সায়ন্তনদা দেখাশোনা করে, কেননা সায়ন্তনদা পিএ দেবদার আমরা জানি। বাট এখন তো সায়ন্তনদা নেই, দেবদার নিজে থেকে এটা করেছে। এটা একটা দারুণ ব্যাপার, দুরন্ত লাগলো। এইভাবে সাপোর্ট এগোতে থাক, বাস আর কিচ্ছু চাই না। বাংলা ইন্ডাস্ট্রি আবার মাথা তুলে দাঁড়াবে। অ্যাকশন ফিল্ম, মেন স্ট্রিম মাসালা সিনেমা দিয়েই মাথা তুলে দাঁড়াতে পারবে। কন্টেন্ট শুধু ভালো হতে হবে, ব্যাস। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। এবারে সত্যিই আমি ঘুমোতে যাচ্ছি, বিকজ 1:45 বাজে, এবার ঘুমোতে হবে। কালকে আবার একটা অনেক বড় কাজ আছে, একটা শুভ কাজ আছে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজনের, তো সেটা পরে জানাবো তোমাদের। টাটা।